से बड़ा। কোথায় যাচ্ছি বলো তো আমরা এত রাতে? সবাই যাচ্ছে তাই কিন্তু আমরাও যাচ্ছি, কিন্তু না, আসলটা বলেই দিই তোমাদের। তোমরা অবশ্যই টাইটেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি গণেশ পুজো দেখতে। আর আমার কিন্তু এই প্রথম মুম্বাইতে গণেশ পুজো দেখা। এর আগে কিন্তু আমি বাড়ির দিকে ছোটোখাটো ওই ঘরেই পুজো হয় সেরকম দেখেছি, কিন্তু এত বড় করে যে গণেশ পুজো হয় সেটা আমার চোখে প্রথমবারই দেখা। আর হ্যাঁ, বাড়ি থেকে কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি, তাই এখন রাস্তায় এসে শুরু করলাম। তো চলো আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। প্রায় অনেকটা পথ হেঁটে আসার পর কিন্তু আমরা অবশেষে এবার লাইনে এসে দাঁড়ালাম। আর লাইনটাও বেশ অনেক লম্বা ছিল, আমরা প্রায় আধা ঘন্টার মতো তো লাইনে দাঁড়িয়েই ছিলাম। আর ভাবছিলাম এই একটা ঠাকুর দেখেই মনে হয় বাড়ি চলে যেতে হবে, আর মনে হয় কোনো ঠাকুর দেখাই হবে না, কারণ মেয়েকে নিয়ে লাইনে এতক্ষণ দাঁড়িয়ে ঠাকুর দেখাটাই অসম্ভব ছিল। আর হ্যাঁ, বিদেশের মাটিতে এই প্রথমবার গণেশ পুজো দেখার মজাটাই কিন্তু আলাদা ছিল। অবশেষে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে কিন্তু চলেই আসলাম। আর হ্যাঁ, কলকাতায় যেমন আমাদের দুর্গাপুজো কালী পুজোটাই কিন্তু সব থেকে বেশি ফেমাস, সেরকম এখানেও কিন্তু গণেশ পুজোটাই সব থেকে বেশি ফেমাস। আর এদিকে কিন্তু মেয়ে অলরেডি কান্না শুরু করে দিয়েছে এত ভিড়ের মধ্যে। আর দেখো আমরা কিন্তু প্রায় চলেই আসলাম গণপতি বাপ্পার কাছে। আর কিছুক্ষণের মধ্যেই গণপতি বাপ্পার সাথে দেখাও হয়ে যাবে আমাদের। তো দেখো ভেতরে কিন্তু আমরা চলেই আসলাম। আর আমি কিন্তু ভেতরের এই থ্যামেলগুলোকে একটু ভালো করে ভিডিও করে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভিড় আমি ভালো করে করতেই পারছিলাম না। আর দেখো চারপাশে কত ভিড়, আর এই লাইন দিয়ে দিয়ে আমরাও চলে আসলাম। আর দেখো এটা কোন ঠাকুর বলো তো এখানে? অবশ্য তোমরা যারা মহাভারতের কাহিনী পড়েছো তারা অবশ্যই জানতে পারবে এখানে কোন ঠাকুরের মস্তক রয়েছে কিন্তু দেহ নেই। আর হ্যাঁ, এই ঠাকুরের সম্পর্কে কিন্তু অনেক বড় একটা কাহিনী রয়েছে। আর এই ঠাকুরের নাম কি বলো তো? এই ঠাকুরের নাম হচ্ছে খাটু শ্যাম। আর দেখো গাইস সামনে কত ভিড়, এই ভিড়ের মধ্যে এত ভিড় ঠেলে তো মেয়েকে নিয়ে ঠাকুর দেখা অসম্ভবই, কিন্তু অবশেষে দেখো একটু একটু কিন্তু দেখতে পাচ্ছি আমরা গণপতি বাপ্পাকে। আর তার মধ্যে কিন্তু মেয়ে খুব জ্বালাতন করছিল এত ভিড়ের মধ্যে, চারদিকে এত ভিড় আর এত গরমও লাগছিল, ও ওখানে থাকতেই পারছিল না। তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে গণপতি বাপ্পাকে দেখে তাকে প্রণাম করে কিন্তু চলে আসলাম বাইরে। আর দেখো গণপতি বাপ্পার যেহেতু কোনো ভিডিও করতে পারিনি সামনে থেকে, তাই এই কয়েকটা ফটোই তুলে নিলাম, তাও স্পষ্ট নয়। তারপর এই যে বাইরে মেয়ের তো কি বায়না, ও সবই নেবে, ও যা দেখবে যেটা দেখবে ওকে সেটাই দিতে হবে আর কি, তার জন্য কান্না করছিল। আর ও দেখো এক একটা করে সব জিনিস নিচ্ছে, রাখছে, ফেলছে, এই করছে, ওকে বারণ করছে, তাও শুনছে না। ছোট মানুষ, অনেক জিনিস দেখলে যা হয় ওই আর কি। তারপর ওখান থেকে ওকে কিছু খেলনা কিনে দেওয়া হলো, কিন্তু ওকে যেগুলো কিনে দেওয়া হচ্ছে আর কি ও সেগুলো নেবে না, ওর যেটা পছন্দ হবে ও সেটাই নেবে। আর ওর বাবা তো মেয়ে যেটা বলবে সেটাই, ওই আর কি বাবাদের কাছে মেয়েরা যেরকম হয় কি। তো ও মানে বেশ অনেকগুলোই ওর খেলনা কিনে দেওয়া হলো, তবু ওর হবে না, ও মানে প্রত্যেকটা দোকান থেকে ওর কিছু না কিছু দিতেই হবে। আর দেখো এখানে কত আচার দেখে কিন্তু আমার গালে এমনি জল চলে এসেছিলো। তারপর দেখো সামনে আবার ওই দোকানটায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ও কোনটা নেবে ঠিক করে ও নিজেই বুঝতে পারছে না, একবার এটা নেবে একবার ওটা নেবে, ও সবই নেবে ও।
একটু একটু বাজাও বাজাও, এইখানটা এইখানটা। তারপরে কিন্তু আমরা একটু এদিক ওদিক ঘুরে সোজা চলে আসলাম রুমে, কারণ তারপরে মেয়ে এত জ্বালাতন করছিল আর চারপাশে এত ভিড় ছিল, আর কোনো আর ঠাকুর দেখাই হয়নি। তারপর চলে আসলাম বাড়িতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বলো? আর আমি তো অনেক অনেক ভালো আছি। আর এখানে আমার মেয়ে কী করছে, জিনিসপত্র সব বাইরে বের করে নিচে রাখছে। ওর এটা রোজকার রুটিন, ও এটা রোজই করে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে অনেক রাত্রে বাড়ি এসেছিলাম। আর তারপরে এসে গোছানো, তারপরে মেয়েরে ঘুম পাড়াতে আরোই রাত হয়ে গেছিলো। তার জন্য আর কি অনেকটাই মানে কষ্ট হচ্ছিলো আজকে। তাই সকাল সকাল রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আর কি দুপুরবেলা। তো এখন ঘুম দিয়ে উঠলাম, ভাবলাম কালকে ব্লগটা শেষ করা হয়নি, তাই সেটাই আর কি শেষ করবো। বলতো কালকে অনেক রাত হয়ে গেছিলো, তো যেগুলো আর কি পরে গেছিলাম যে শাড়ি ঠাড়ি, সেগুলো আর গোছানো হয়নি। তো ওগুলোই আর কি আজকে গুছিয়ে রাখবো, কারণ বাইরে রেখেছিলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর সেরকম করে গুছিয়ে রাখতে পারিনি। তো আজকে সেগুলো গুছিয়ে রাখবো। আর সেগুলো ওই বাক্সটার মধ্যে রেখেছিলাম, আর আমার মেয়ে কী করছে, ওগুলো সব বার করে ওই জিনিসপত্রগুলো, কাপড় চোপড়গুলো সব বাইরে ফেলে দিয়েছে। তো সেগুলোই এখন গুছিয়ে রাখবো। তো চলো, এখানে দেখো গাইস, আমার মেয়ে বউ সেজে নাচ করছে। বাইরে গান হচ্ছে, ও ঘরে নাচ করছে। হাই করে দাও। তো চল গাইস, দেখো এখানে আমি এইগুলো সব ব্যাগের মধ্যে ভরবো, আর আমার মেয়ে এসে ব্যাগের উপরে একটু এসে উঠে পড়েছে। শোনো, নামও দেখি। আর আমরা যেহেতু বাইরে থাকি, আমাদের বাড়ি ছেড়ে, আমাদের দেশ ছেড়ে আমরা বিদেশে থাকি, তো আর কি এইভাবে আমাদের থাকতে হয়। সর সর সর। তো কালকে যেগুলো পরে গেছিলাম শুধু সেগুলোই রাখবো, বেশি কিছু না। আর আমি এমনিও বাড়ি থেকে বেশি কিছু নিয়ে আসিনি, কারণ বাড়ি থেকে বেশি কিছু নিয়ে আসবো আবার এখানে এসে টুকটাক কেনা হয়, আর এমনিতে ব্যাগ পুরো ফুলই হয়ে যায়। সরমা, তুমি পারবে না। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে। কলকাতায় কিন্তু পুজো দেখাই হয়, প্রত্যেক বছরই পুজো দেখা হয়। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, মানে সবই পুজো বলতে গেলে 12 মাসে 13 পার্বণ। 13 পার্বণেরও কিন্তু বেশিই পুজো হয়। বাঙালিদের পুজোর কোনো শেষ নেই আর কি, টুকটাক লেগেই থাকে, হতেই থাকে। কিন্তু এই প্রথমবার কিন্তু মানে দেশ ছেড়ে বিদেশে আর কি মুম্বাইতে গণেশ পুজো দেখার মজাটাই আলাদা। কারণ এই প্রথমবার আমি এত বড় করে গণেশ পুজো হয় সেটাই দেখলাম। এর আগে আমি আগে কোনো দিন সত্যি বলছি দেখিনি। টুকটাক গণেশ পুজো হয় সেটাই দেখেছি, কিন্তু এই যে এত বড় করে আমাদের কলকাতার মতো করে দুর্গা পুজোর মতো করে গণেশ পুজো হয়, সেটাই আর কি এই প্রথম এখানে দেখা। তো কালকে প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের মধ্যে ভালো করে ভিডিও করতে পারিনি। ভাবলাম ভালো করে ভিডিও করবো, আর তার মধ্যে তো মাম্মাম ছিল, আর ও তো খুবই কষ্ট হচ্ছিলো। আমরা তো একটা ঠাকুর দেখেই চলে এসেছি, কারণ তখনই একটু লাইনটা কম ছিল। আর প্রথমে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, তারপর আমরা লাইন থেকে বেরিয়ে আসার পর দেখি এত পরিমাণে জ্যাম আর এত লাইন, ওখানে আর কি মানে থাকাটাই অসম্ভব। আর এত ভিড়, মানে কি দম বন্ধ হয়ে যাওয়ার মতো। তারপর কোনো মতো ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপর আমরা কি শুধু এদিক ওদিকে একটু ঘুরে তারপর রুমে চলে এসেছি। আর এই যে, তো চলো আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা হবে।